কুমিল্লাতে এই প্রথম এত সুন্দর একটা গেমিং জোন করা হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমরা চলে আসছি আপনাদেরকে একটা গেমিং জোন দেখানোর জন্য। এটা শুধু গেমিং জোন না, সাথে একটা পার্ক প্লাস হচ্ছে আপনাদের রেস্টুরেন্ট সব কিছুই আছে। তো আমরা আজকে চলে আসছি কুমিল্লা ওপেনল্যান্ডে। এটা হচ্ছে গোমতী নদীর পাড়েই অবস্থিত। এই জায়গাটা আপনারা খুব সহজেই চিনবেন। সেটা হচ্ছে শহর থেকে যদি যান, চাঁদপুর ব্রিজ, স্টিলের ব্রিজ যেটা, এটা পার হয়ে সামনেই একটা পুলিশ ফাঁড়ি আছে। ওই পুলিশ ফাঁড়ির সাথে এই উপরল্যান্ড। এই উপরল্যান্ডটা আসলে অনেক ভালো, একটা মোটামুটি বড় জায়গা নিয়ে করছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা বাহিরে অনেকটা স্পেস আছে যেটাতে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন। প্লাস এইখানে অনেকগুলা টেবিল দেওয়া আছে, খুব সুন্দর করে সবাই বসতে পারবেন। আর প্রথমে আপনারা যদি উপরল্যান্ডে ঢুকেন, সামনেই দেখবেন স্পাইডারম্যান, তারপরে হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা দাঁড়িয়ে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে। তারপরে ভিতরে গেলেই গেমিং জোনটা। এই গেমিং জোনে মোটামুটি অনেক ধরনের গেমই রয়েছে। বিশেষ করে এইখানে বাচ্চাদের জন্য খুবই ভালো। যাদের বাচ্চা কাচ্চা আছে তারা যদি এখানে যান, ভালো একটা সময় পার করতে পারবেন। আর এই যে উনি হচ্ছে আয়রন ম্যান, তো আয়রন ম্যান আমার খুব পছন্দ। যদি কখনো টাকা হয় নিজের, ইনশাল্লাহ এমন একটা আয়রন ম্যানের ডামি আমিও আমার বাসায় রাখবো। তারপরে ভিতরে ঢুকলাম, ঢোকার পরে প্রচুর পরিমাণ মানুষ। আর হ্যাঁ, একটা জিনিস, যদি পারেন অফ ডেগুলা যেমন শুক্রবার শনিবার, এই ডেগুলো একটু অ্যাভয়েড করে আসবেন, কারণ প্রচুর পরিমাণে রাশ থাকে এইখানে, যাওয়ার মতো জায়গা নাই, এত মানুষ। তো যাই হোক, এটা আসলে কুমিল্লার মানুষের জন্য খুবই ভালো, কারণ এমন একটা গেমিং জোন আসলে কুমিল্লাতে ছিল না, এখন হয়েছে। তো এই জিনিসটা খুবই ভালো। তো তারপরে ভিতরে ঢুকে অনেকেই দেখি গেম টেম খেলতেছে, কেউ গাড়ি ড্রাইভ করতেছে, কেউ বাইক ড্রাইভ করতেছে। তো জিনিসটা আসলে দেখে ভালোই লাগতেছিল। কুমিল্লাতে আসলে এমন জিনিস ছিল না, আর যদিও একটা ছিল, সেটা হচ্ছে ম্যাজিক প্যারাডাইসের ভিতরে। শহরের সাথে এরকম খুব কমই বলতে কি, এমন ছিলই না। তো এটা নতুন করে হয়েছে, এটা আসলে আমাদের কুমিল্লার মানুষের জন্য খুবই ভালো। আর একটা জিনিস তারা খুব ভালো করছে, সেটা হচ্ছে উপরল্যান্ডে আপনাদের কোনো টিকিট লাগবে না, এন্ট্রি একদমই ফ্রি। এই জিনিসটা আসলে খুব ভালো করছে। আর এইখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, ছোট বড় সবাই খেলতে পারবে। আর এইগুলা খেলার জন্য ওনারা টিকিট রাখছে 70 টাকা করে। কয়েন কিনলে আপনারা তারপরে এই গেমগুলো খেলতে পারবেন, যে যার যেটা পছন্দ। আমার কাছে অনেকগুলো গেম ভালো লাগছে, ভাবছিলাম খেলবো, কিন্তু সমস্যা হচ্ছে যে এত পরিমাণ মানুষ ছিল, যেই কারণে আসলে এখানে যে গেম খেলবো সেই মোডটা আর ছিল না। তো তারপরে আরো কিছুক্ষণ ঘুরলাম, ভিতরে দেখলাম শুধু গেম না, কয়েকটা রাইডসও রয়েছে। তো এই জিনিসগুলো দেখে আসলে ভালোই লাগতেছিল। আরেকটা জিনিস হলো, বেশি মানুষ থাকার কারণে এই জায়গাটার মধ্যে অনেক গরম ছিল। এমনিতেও এখন অনেক গরম, তা বিকালে গেলে আসলে এই জায়গাটাতে মোটামুটি ভালোই লাগবে। আর ভিতরে গরম হলেও বাহিরে প্রচুর পরিমাণ বাতাস থাকে, কারণ নদীর পাড় যেহেতু, এই কারণে আসলে অনেক পরিমাণ বাতাস থাকে। তো আপনারা চেষ্টা করবেন বিকালের দিকে যাওয়ার জন্য। তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি পারে এই জিনিসগুলো একটু এসি করে দেওয়ার জন্য, কারণ অনেক পরিমাণ মানুষ থাকার কারণে এই জায়গাগুলো প্রচুর পরিমাণ গরম থাকে। আমি যতটুকু শুনেছি, এই জায়গাটা এসি না করলেও সামনে একটা খাবারের জায়গা আছে, ওই জায়গাটা নাকি ওনারা এসি করে দিবে। যাই হোক, তারপরে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এখানে বেবিদের একটা বেবি ল্যান্ড আছে, এখানে অনেকগুলো স্লাইড আছে, বাচ্চারা দেখি অনেক আনন্দ করে লাফালাফি করতেছে। আসলে বাচ্চাদের জন্যই এই প্লেসগুলা, এই জিনিসগুলো আসলে শহরে থাকলে একটু শহরের মানুষ খুব কাছেই ঘোরাঘুরি করতে পারে। আর অন্য যা আছে মোটামুটি সব দূরে, এই কারণে আসলে মানুষ তেমন যায় না। শহরের কাছের কারণে এই মানুষগুলা খুব সহজে এই জায়গাগুলোতে আসতে পারে। তারপরে এখানে একটা গেম ছিল, সেটা হচ্ছে পুতুল তোলার জন্য। তো এইখানটা দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম, তো আমিও চেষ্টা করলাম কিন্তু পারি নাই। তো যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরির পরে প্রচুর পরিমাণ গরম ছিল, এই কারণে সামনে চলে আসছি। আর এইটা হচ্ছে তাদের ডাইনিং স্পেস ভিতরে, এটা বিশাল বড়, অনেক মানুষ আপনারা এখানে বসতে পারবে। আর এখানে প্রায় অনেকগুলা রেস্টুরেন্ট রয়েছে, তো আপনারা চাইলে যে কোনোটাতে খাবার দাবার অর্ডার করে খাইতে পারেন। এখানে খাবার দাবারের প্রাইসও মোটামুটি দেখলাম অনেক কম আছে। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন এখানে এসে ঘুরে যাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।